নমস্কার সবাইকে, আজকে রেসিপিতে স্বাগত জানাই। আজকে বানাবো শশার কচুরি। এখানে আমি কড়ার মধ্যে 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে ভেজে নিচ্ছি। ভাজা মশলাটা আগে রেডি করে নিলাম। এবারে আমি এখানে ছোট আর একটা বড় শশা নিয়েছি। আমার কাছে এই 2টো শশাই ছিল, তাই এটা দিয়েই আমি আজকের রেসিপিটা বানাবো। শশাটা আমি মুখটা কেটে এবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে। আজকের রেসিপিটা বন্ধুরা একদম ইউনিক, শশার কচুরি। আমরা তো অনেক রকমের কচুরি রান্না করে খাই, কিন্তু শশার কচুরিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা সময় আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর ভীষণই হেলদি, যদিও আমি তেলে ভাজা, কিন্তু তবুও পুরটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি শশাটা গ্রেটারে করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিতে হবে। এবারে এখানে বিট নুন দিলাম স্বাদ অনুযায়ী, আর 2 চামচ টক দই দিয়ে এবারে একসাথে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কেননা শশার থেকে নুন দেওয়া হয়েছে, যেহেতু শশার থেকে জলটা বেরিয়ে আসবে। আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে সব একসাথে মেখে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে শশার থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে নিগড়ে জলটাকে বের করে নিয়ে এবারে শসাটাকে আলাদা করে নেব। এইভাবে চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে। এই জলটা কিন্তু ফেলবো না, ময়দা মাখতে কাজে লেগে যাবে। এবারে এই শসার মধ্যে কিছু মশলা এবারে মেশাতে হবে। ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, ধনেপাতা কোচানো আর 2টো কাঁচা লঙ্কা কোচানো। এবার সব একত্রে একসাথে মিশিয়ে, আমি আর নুন দিইনি, যেহেতু নুন দিয়ে মাখানো ছিল সেই জন্য নুনটা দিইনি। এবারে এক সাইডে রেখে দেবো মেখে ঢাকা দিয়ে। এবারে মেন হচ্ছে আমার ময়দাটা। এবারে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর রিফাইন তেল 2 চামচ দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি। এবারে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হিং। এবারে একসাথে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি শসার যে জলটা বেরিয়েছিল সেইটা দিয়ে দেব। আর এতে যদি আরেকটু জল লাগে, প্লেন জল, তখন আমি দেব। একটুখানি প্লেন জল আমার লেগেছিল অল্প। এবারে ময়দাটা খুব নরম করে মাখলে হবে না, না শক্ত না নরম। এইভাবে মেখে নিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। একটু তেল বুলিয়ে রেখে দিলাম। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রেখে দেব। এবারে 5 মিনিট হয়ে গেছে। এবারে আরেকটুখানি হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ময়দাটা রেস্টে রাখার পর ময়দাটা সেট হয়ে যায় ভালোভাবে। এতে কি হয়, কচুরি, লুচি, যে কোনো কিছু, পরোটা করতে কিন্তু খুব ভালো হয়, আর খেতেও কিন্তু নরম হয়। এবারে লেচিগুলো কেটে নেব কচুরির। সবগুলো লেচি এইভাবে কেটে নিচ্ছি। এবারে এক একটা লেচি বাটি করে নেব, বাটির ভেতরে পুরগুলো ভরে নেব। এইভাবে বাটি করে নিচ্ছি। এবারে চামচে করে 1 চামচ করে দিয়ে দেব পুর। এবারে মুখটা আটকে দেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। প্রতিটি রান্নার নোটিফিকেশন
আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো আবার আরেকটা বাটি আমি এইভাবে গড়ে নিচ্ছি, নিয়ে এর ভেতরে আবারও পুর দিয়ে দিচ্ছি। বানানোটা খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বন্ধু আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবেন। তো হয়ে গেল সব কটা পুর ভরা। এবারে চপিং বোর্ডের মধ্যে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এটা কিন্তু বেলন দিয়ে বেলবো না, হাত দিয়ে দিয়ে চেপে 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 গোল করে নেব। বেলন দিয়ে বেললে কিন্তু ভেতরটা যেহেতু নরম ফেটে যেতে পারে, সেই জন্য হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে দিলে কচুরিটা ভালো হবে, একটুও ফাটবে না আর ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে না। তো এইভাবে আমার হয়ে গেল, সব কটা আমি করে নিয়েছি। এবারে কড়াই কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে, কম আঁচে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, ভেতরটা খুব ভালোভাবে হয়ে যাবে। এইভাবে লাল করে ভেজে তুলে নেব, প্রত্যেকটাই এইভাবে ভেজে ভেজে তুলে নেব। এটা আলুর দম, ছোলার ডাল কিংবা সস কিংবা গ্রিন কোনো চাটনি দিয়েও খেতে কিন্তু ভালো হয় খেতে। আমাদের ঘরে সবাই সস দিয়ে বা গ্রিন চাটনি দিয়ে খেতে পছন্দ করে বলেই সস দিয়েই দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে ছোলার ডাল কিংবা আলুর দম দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ সুন্দর হবে খেতে, বা ঘুগনি দিয়েও খেতে পারেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে।